আসসালামু আলাইকুম। তো এখন যে মনোশকটা কাজ করতেছি দেখতে পাচ্ছেন খুলে নেওয়া হয়েছে। তো এটা কাওয়াসাকি এক্সেল একটা বাইকের মনোশক। তো এটা আমার কাছে আসছিল মির্জাপুর টাঙ্গাইল থেকে। আরিফুল ইসলাম ভাই পাঠাইছিল। তো এটা সমস্যাটা দেখুন একদম ফলস হয়ে গেছে। প্রেশার কিন্তু অর্ধেক আছে। এইটুক যেটুক আস্তে উঠতেছে এটুক প্রেশার আছে, আর যেটুক জোরে উঠে যাচ্ছে এইটুকে প্রেশার নাই, অর্থাৎ হাফ ফলস হাফ প্রেশার আছে। তো এটা আমরা এখন খুলে নিচ্ছি, নেওয়ার পরে একদম ফুল রিপেয়ারিং করে একদম ওকে করে 100-তে 100 করে দিব ইনশাল্লাহ। তো এগুলা কিন্তু কাওয়াসাকি এক্সেল যে বাইকগুলো আছে এগুলার, তো এগুলা সাসপেনশন নতুন কিন্তু পাওয়া যায় না, আর পাইলে প্রচুর টাকা দাম। তো এটা আমরা রিপেয়ারিং করবো একদম 100% নতুন যেরকম থাকে ঠিক ওই রকম করে দিব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় আমরা যেভাবে সাসপেনশনগুলো রিপেয়ারিং করি অন্যান্যগুলাও ঠিক একইভাবে এটা খুলে নিব। আর এক একটা সাসপেনশন কিন্তু কাজের সিস্টেম এক এক মতো হয়ে থাকে, অর্থাৎ সবগুলা কিন্তু এক রকম না, এক একটা এক এক মতোভাবে সেটিং থাকে, এক একভাবে কাজ করে। তো এটার একটা ফুল ভিডিও দিচ্ছি আমি যেভাবে কাজটা করলাম এটার। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু খুলে নিছি, আমরা সিলিন্ডার ভিতরে পিস্টন আছে বুশ সব কিছু খুলে নিলাম। তো মূলত এটাতে অয়েল লিকেজের সমস্যা তেমন ছিল না, কিন্তু বেশি ফ্রি হয়ে গেছিলো, অর্থাৎ ভিতর থেকে হাওয়া জমে একদম বেশি ফ্রি হয়ে গেছিলো। তো আমাদেরকে এখন এই কাজগুলো সঠিকভাবে করতে হবে। তো কাজগুলো করার পরে এগুলো আবার পার্ট টু পার্ট সেটিং করে দিয়ে প্রেশারটা নিয়ে আসতে পারলে সাসপেনশন ওকে, তাছাড়া কিন্তু সমস্যাটা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন সেটিং করতেছি, সিল ঢুকাচ্ছি। তো এরপরে ব্যারেলটাতে একটু ফিনিশিং দেওয়া হয়েছে, কারণ ব্যারেলে একটু সমস্যা ছিল, যেহেতু এক্সেল বাইকের সাসপেনশন এটা কিন্তু বেশি আপ ডাউন করবে অন্যান্যগুলোর থেকে, কারণ এটা স্প্রিং অনেক সফট থাকে, অন্যান্য জিক্সার বা এফজেলের মতো এটা না, অনেক আলাদা। তো এটাতে এখন দেখতে পাচ্ছেন অয়েল দিয়ে দিলাম। তো এরপরে আমরা এটা সেটিং করব, করার পরে প্রেশার কীরকম আসছে এটা চেক করব। তো যেহেতু কাজগুলো অনেক দূরে থেকে আসে, প্রায় মির্জাপুর টাঙ্গাইল আমাদের ওয়ার্কশপ থেকে অনেক দূর, আমাদের ওয়ার্কশপ তো দিনাজপুর নবাবগঞ্জে, আপনারা সকলে জানেন, প্রায় 250-300 কিলোমিটার দূরের রাস্তা। তো আমরা সবসময় চেষ্টা করি যে সাসপেনশনেরই কাজ করি সবগুলো একদম 100-তে 100 করে এবং চেক করে পাঠানোর, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না আসে। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করা হচ্ছে। তো এখন এটা আমরা চেক করে দেখবো যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক আছে, এখন আর ব্যারেল জোরে উঠে যাবে না, আস্তে আস্তে উঠে যাবে উপরে। আর যে হাফ ফলস এবং হাফ প্রেশার ছিল ওটা কিন্তু এখন ফুল প্রেশার এটাতে চলে আসছে। তো এখন এটা আমরা বাকি যে জিনিসগুলো আছে সুন্দর করে একটার পর একটা লাগাচ্ছি, লাগিয়ে কমপ্লিট করে আরিফুল ভাই পাঠাইছিল আপনার মির্জাপুর টাঙ্গাইল থেকে। তো উনি আরও একটা সাসপেনশন পাঠাইছিল, মোটে দুইটা, একটা R15 ভার্সন 4 বা ভার্সন M এর যে হলুদ কালার যে স্প্রিংটা আছে সাসপেনশন ওইটা দিছিল, এবং ওনার কাওয়াসাকি এক্সেল বাইকটারও সাসপেনশন দিছিল, মোটে দুইটা দিছিল। তো আলহামদুলিল্লাহ আমরা দুইটাই কাজ করছি, ওইটা ভিডিও করা হয়নি, আগে কাজ করে রাখছি, আর এটার ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে কাজটা কীভাবে করতে হয়। তো এখন সমস্ত জিনিসগুলো সেটিং করতেছি, সেটিং করার পরে আমরা এটাতে স্প্রিং উঠাবো, এরপরে এটা সুন্দর করে রিটার্ন করে দিব। তো এই ছিল এটার ভিডিও মোটামুটি। তো এটা সেটিং হয়ে যাক। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে কাজগুলো করে নিয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের কাজগুলো কেমন হয়েছে বা কেমন চলতেছে, সেক্ষেত্রে অন্যান্যদের উপকারে আসবে। ভালো মন্দ যেটাই হয়েছে সেটাই বলবেন, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন এটা এখন সেটিং কমপ্লিট, এখন এটা আমরা রিটার্ন করে দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিয়ে শেয়ার করে দিবেন।